আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে জানায় অগ্রিম ঈদ মোবারক। আজকে বাজারে গিয়া লেবু কিনতে পারলাম না, কিন্তু কিনে আনলাম কি জানেন? ঠান্ডা লেবু আনতে পারি নাই, কিছে কিন্তু ঠান্ডা লইছি। ঠান্ডা হয়েছে 35 টাকা আলি, লেবু হয়েছে আপনার 40 টাকা 50 টাকা আলি। তাহলে আমার আন্ডাই বলা, ব্রয়লার মুরগির আন্ডা কি করবো? লেবু তো আর খাওয়া যাচ্ছে না, আন্ডাই খাই। রোজা রমজানের দিন কি করবো? রোজা গেছে প্রায় 5টার মতো তো আজকালে, তবু লেবুর দাম কমে না। দেখেন মানুষ কিরকম খারাপ। খারাপ বলতে কি, খারাপ বলতে দেখেন লেবু ইত্যাদি করে নেওয়া পয়সা থাকে, লেবু কলা কাস্টমার নাই, নেওয়ার মতো কোনো কাস্টমার নাই। অথচ ইফতারির আগে এই লেবু হালি 60 টাকা 50 টাকা 80 টাকা লেবু দরকার ফালাই দিব, মনে করেন লেবু ফালাই দিব, তাও কম দামে বিক্রি করতো না। আমি একটা লোকের জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কম দামে দিতেছেন না, পরে তো এটা ভালো সরে নিতে, পরে তো এটা ফালাই দিবেন। ও কম দামে বেচবো না, দরকার ফালাই দেন, তাও কম দামে বেচবো না। তাহলে বুঝেন সে কিরকম একটা লোক। কম দামে বেচতো না, কিন্তু সে যে ফালাই দিব এটা কি তার লস হইতো না? মনে করেন তার লস হইতো না, সে তার লাভের টাকা উড়াই লাগছে। কিন্তু বাকি যদি কমেও বেচে, ধরি যে সে কমে বেচলো, সে যদি কমেও বেচে তাও তো তার অনেক, তাও সে কমে বেচবো না। হ্যাঁ, কম কম দাম দিয়ে মানুষকে খাওয়াবো না। হ্যাঁ, ও আপনার বেশি দাম হইলে বেচবো, না হইলে ফালাই দিব রাস্তার মধ্যে, গাড়ির উপরে দিয়ে যাইব। হ্যাঁ, নষ্ট হইব, এটা ভালো। তাও কমে খাওয়াবো না। আচ্ছা, মানুষের প্রতি তার এত খুব কেন, এত আক্রোশ কেন? এগুলো তো ভালো না, এতে আপনার ব্যবসার ক্ষতি। মনে করি এগুলা ঠিক না আসলে। পরে আরো লস এদিক দিয়েও করলেন, সেদিক দিয়ে করলেন, কিন্তু খাদ্য জিনিস ফেলাই দিন, আল্লাহ তো সহ্য করতে না। ঠিক আছে, তাই সবাই ভালো থাকবেন আর এগুলা কাজ করবেন না। আমার ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, শেয়ার করে দেবেন ভিডিওটা, সবাই যেন দেখতে পারে। থ্যাংক ইউ সকলকে, খুদা হাফেজ।